আজকের দিনে মুসলমান হওয়া খুব সহজ, কিন্তু মুসলমানিরে জড়িয়ে রাখা অনেক কঠিন। আর মুসলমানিত্বই শেষ নয়, মুসলমানের উপরে আর একটা দরজা আছে, এটা হল মুমিন। একজন মানুষের মুসলমানের সাক্ষী দেওয়া যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখবেন, ইসলামী পোশাক ফিরবেন, এটা মুসলমানের পরিচয়। কিন্তু ইমানের সাক্ষী দেওয়া যায় না। আল্লাহর নবী ফরমায়, ক্ষেত্র বিশেষে যারা ফজরের নামাজ বা জামাত পড়ল, তার ইমানের সাক্ষী দেওয়া যাইতে পারে। সত্যবাদী মানুষ যারা, অপরস মানুষ যারা, তার ইমানের সাক্ষী দেওয়া যায়। আজকের দিনে ইসলাম মুসলমান সবচেয়ে দুর্দশাগ্রস্ত। আমার তো মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অ্যান্ড্রয়েড মোবাইল, গুগল, এটা যতটুকু না ফায়দা করছে জীবন ব্যবস্থা, তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করছে দিনের। এর সুবাদে আজকের দিনও ইসলাম সবচেয়ে বিপদসংকুল অবস্থায় আছে। কারণ এর পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হল না জানা। মানুষ তার ইচ্ছা মতো নিজের পরিচালিত করে না জানিয়ে। আরেকটা কারণ হল গিয়া যে কিছু প্রতারক, বন্ড, আলিম, লেবাসদারি কিছু মানুষের পরিচয়। আরেকটা কারণ হইল আখিরাতের ভয় তাকিয়ে আমরা সরে যাওয়া। আরেকটা কারণ হইল যে হুব্বে রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে যে মহব্বতের ফিজা কায়েম করা দরকার, এটার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা ছোটবেলাও দেখছি, আমার বাবাই কইতা যে আল্লাহর ধরো, আল্লাহর নবীর থেকে মন হরাইবার চেষ্টা করা। কোরআন সামনে আছে আর আল্লাহরে হয়তো অসুবিধা নাই, নবীর আর মাঝখানো রাখে কিতাব করতে, সরাসরি আল্লাহর লোকে খাতির করিল। নাউজুবিল্লাহ। এরকম একটা প্রচেষ্টা আছে। আজকের প্রচেষ্টাটা তার চেয়েও আরো গভীরে গেছে। যে আহলে বাইতে আতহার, আল্লাহর নবীর পরিবার, আল খানদান, এই খানদানের বিপক্ষে অবস্থান নিয়ে একদল মানুষে এই খানদানের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি করে না, বরং ক্রমে ক্রমে আল্লাহর নবীর প্রতি বিরূপ ধারণা সৃষ্টির পায় তারা। যে কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন টিকিয়া থাকে সব মানুষের লাগিয়া জরুর। বিশেষ করিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা যারা আকীদায় বিশ্বাসী বা আকীদার দাবিদার, আমরা লাগি সচেষ্ট সক্রিয়ভাবে যারা আজকে সাবেক ছাত্রসকল যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বিভিন্ন কর্মক্ষেত্রে গেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর দিন রে সঠিক দ্বারাত রাখার লাগিয়া, পুরাতন পদ্ধতির মধ্যে ইসলাম রাখার লাগিয়া প্রাণান্তকর চেষ্টা চালাই যাই। যতটুকু চেষ্টা করবা আল্লাহ তাহলে দুনিয়া আখিরাতের মর্যাদা তত বেশি বাড়াইয়া দিবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে খানদানও পয়দা করছে, আল্লাহ মানব সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের নসল যখন থেকে শুরু করছে 11,500 বছর, এরপরে আল্লাহ আরব আজম দুইটারে আলাদা করছে। আরবরে আল্লাহ সম্মান দান করছে। আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, গোত্র গোত্র আল্লাহ সৃষ্টি করেছেন যাতে পরস্পরের পরিচয় হয়। আদম আলাইহিস সালামের বেটা হযরত শীশ আলাইহিস সালাম, তার নসল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসল হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই নসল হওয়ার পরে আল্লাহর জমিনে আল্লাহর খুশ রাখনেওয়ালার তৈরির লাগে
আল্লাহ যে খানদানটা মন্তব্য করছেন এটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের খানদান। যদিও পরীক্ষা নিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে, কিন্তু এই পরীক্ষা কামিয়াবিদ সামিল হয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। খানায়ে কাবা যখন তামির হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মকামে ইব্রাহিমের উপরে খাড়া হয়েছেন। আল্লাহর কুদরতি পাথর, জন্নতি পাথর, ইব্রাহিম যতটুকু উপরে উঠা লাগে আল্লাহ পাথর যতটুকু উপরে উঠাইয়া দিছে, লিফটর কাম। কিন্তু নিচে তাকিয়া যে যোগান দিছেন যাই তরুণ বয়সী ইসমাইল আলাইহিস সালাম, বালক বা তরুণ বয়সী, আল্লাহ তান্ডে মুজিজায়ে রেহাসাত দান করছিল। তান ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যতটুকু উঠানি লাগতো তান হাতরে আল্লাহ পাকে ততটুকু লম্বা করে দিতেন। এই জবিহুল্লাহ, এই শরীর নিচে দেখিয়া আল্লাহ জান্নাতের দুম্বা ফাটাইয়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বারে কুরবানি দিয়া ইসমাইলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হইছে। বাপ বেটা দুইজনই পাশ করছে। এই নসলটি আল্লাহ মন্তখব শুধু করছেন না, মাহফুজ রাখছেন। মিন আদম ইলা আবিহি ওয়া উম্মিহি সারাতুন সারা নূরুন নবুওয়াতি ফি আসারির বাহিয়া। আমি এর লাগি কথাটা কইতাম সাইয়ার যে শুধুমাত্র আহলে বাইতের রাসূলের মর্তবা মর্যাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষের ভিতরে আছে, কিন্তু আমরা যে মওলুদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, এখানে যে আল্লাহ নবীর নসবে মুতাহারাত যে আমরা উল্লেখ করি, আল্লাহ নবী খুদ ঘোষণা দিছেন যে আদম থেকে লইয়া আমার বাবা পর্যন্ত সব পাক পাকিজার সুরতে নিকাহের মাধ্যমে আমার জন্ম পর্যন্ত হয়েছে। কোনো বেবিচার জাহিলিয়াতের কোনো কালিমা এর স্পর্শ হয়েছে। তারা সব যুগে মুমিন আসলাম, মুসলমান আসলাম। সেনে উঠে আল্লাহর পছন্দ হইল গিয়া যে দুনিয়ার ই পাকিজার নসবর মাঝে আল্লাহ কোন হাবিবের পয়দা দেন। কথাটা বুঝাইছে নি বিষয়টা? এর লাগে আল্লাহ নবীর নিসর নসল আর উপরের যে আবাওয়া আজদাদ যারা আসেন তার প্রতি ভালো ধারণা পোষণ করাটা আমরা আহলে সুন্নাত জামাতের লাগে সবচেয়ে জরুরি। এই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে যে কুরবানি হয়েছে, আল্লাহ ই সিলসিলারে মাহফুজ রাখছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ তার কোনো নবী আইছে। ইসহাক আলাইহিস সালাম কাবার তামিরও আসলা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বেটা আসলা। তাই না নবী আসলে আল্লাহ তার খানদানও এত নবী কবুল করলা যে গোটা বনি ইসরায়েলের সব নবী ইসহাক আলাইহিস সালামের, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হযরত ইসহাক আলাইহিস সালামের নসবের মাঝে আল্লাহ পাকে দান করে দিয়েছে। কিন্তু একটা খানদানটা আল্লাহ আরো মাহফুজ রাখছেন, সুসংগঠিত রাখছেন। আল্লাহ আরবের মাঝে মুদর যে সম্মানিত করছেন, মুদর থেকে কুরাইশে আলাদা করছেন, কুরাইশ থেকে বনু হাশিমরে আলাদা করছেন। এই সব থেকে বাছাইকৃত অংশটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জন্মদান করছে। এবং যে চাকু দ্বারা হযরত ইসমাইল আলাইহিস সালামের জব করার কথা, সেই চাকু আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম হযরতে আব্দুল্লাহ হোকা, হযরতে আব্দুল্লাহ। আর আজকের দিন অবধ মৌলবীরা ইয়া বুঝাইতে পারে যে আল্লাহর নবীর মা বাপ জাহান্নামী আসলা। তারা একটু কথা জিজ্ঞাসা যে তোমার মা বাপ পিতা জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না? কইব না, আমার দৃঢ় বিশ্বাস জান্নাতি। কথা আছেন না? আছেন না? তার মা বাপ জান্নাতি আর নবীর মা বাপ রে জাহান্নামী বানাইবার লাগিয়া এটা মিশন লইয়া লাগছে। আচমকা হইছে না, এটা তার একটা মিশন, তার একটা এজেন্ডা। এই ধরনের মানুষ আসেনি না? আছে না? এর লাগে আপনারা পড়ুকা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা আমার আকীদা। 1450 বছর থেকে এটা নিয়ে গবেষণা হয়েছে। এটা উপরে ইজমা হয়ে গেছে যে আল্লাহর নবীর মা বাপ দুইজন নাজি মুক্তিপ্রাপ্ত জান্নাতি হয়ে গেছে।
রাদিয়াল্লাহু আনহু ওখানে কইলাম বলতে এটার 60টা ব্যাখ্যা আছে, এর মাঝে একটা ব্যাখ্যা হইল গিয়ে যে আল্লাহর নবী আল্লাহর কাছে যখন চাইছেন আল্লাহ তার মা বাপরে খবর থেকে উত্তোলন করছেন, আল্লাহর নবীর হাতে দিন কলমা পড়ছেন, আল্লাহর নবীর উম্মত হয়েছেন, তারপরে তাই দিন কবর হয়েছে। সুবহানাল্লাহ। নবী খবর থেকে তোলার শক্তি আছে নি না? আছে, আছে। এদিকে যাইয়ের না লম্বন, এটা আল্লাহ নবীর মর্যাদার মধ্যে একটা অংশ। এক বুড়া বেটিয়ে কইল যে হে মোহাম্মদ, আমার তো মনে স্যার যে আমি ইসলাম কবুল করতাম, কিন্তু আমার আচানক কোনো ঘটনা না দেখাইলে আমি মুসলমান হইতাম। তো হুজুরে ফরমাইলা কোসাই কিতাব, তো কইল আমার বড় বড় জিগরের টুকরা, বড় মায়ার একটা মেয়ে আছিল, যুবতী মারা গেছে, আমার মেয়েটার লাগে বড় কষ্ট লাগে। আপনি আমার মেয়েরে যদি জীবিত করিয়া দেখাইতে পারেন তাহলে আমি ইসলাম করতে। আমরা শত মানুষের চিন্তাতে আমরা থাকি না, মানুষের বড়া ডুবি হইলে আমরা ফিকির নাই, আমি নিজ মতলব লইয়া ব্যস্ত। আল্লাহ নবী এখন বৃদ্ধ মহিলা কত বড় আবদার করছে, আল্লাহ নবী কইতে পারতা যা বেটি তুমি দুজোগ গেলে আমার কি তাই, কিন্তু আল্লাহ নবী এই মহিলাটার মুখ কলমা উচ্চারণ করাইবার লাগে, এই মহিলাটারে দুজক থেকে বাঁচাইবার লাগিয়া আল্লাহ নবী কবরের ফারুক গিয়ে এই মেয়ের নাম ধরে ডাক দিয়েছেন, মেয়ে কবর থেকে উচ্চারিত। এই মহিলা কলমা পড়ে মুসলমান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকাইলা কও মেয়ে তুমি দুনিয়ার তাকতাই না যাইতে। মেয়ে জবাব দিল যদি আমার মায় খুশিয়া বিজাই দিলেন তাইলে আমার যাওয়া গিঠা পালা, কারণ আমি হিনকে যা পাইছি দুনিয়াতে এগুলা কেউ দিতে পারতাম না। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হইল কি শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই খানদান ইব্রাহিম আলাইহিস সালামের খানদানটি আল্লাহ কুরবানির লাগি প্রস্তুত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছিল, এই পরীক্ষা তার কোনো দুর্বলতা না, তার সফলতা। কারণ হাদিস শরীফ হয়েছে, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইবতালা, নিশ্চয় আল্লাহ যখন তার কোনো বান্দারে বেশি মায়া করেন তার উপর্যুপরি মুসিবত দান করেন। সুবহানাল্লাহ। 60টা মুসিবত আল্লাহ তার মায়ার মানুষের দান করে, এর মাঝে একটা হইল কি তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ চিনাইয়া নেয়, একটা হইল কি তার দুয়ারে আল্লাহ উইথেল রাখেন, স্থগিত রাখেন, তাৎক্ষণিকভাবে পূরণ করেন। একটা হইল গিয়া এই ব্যক্তির থেকে তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ উঠিয়ে নিল। এইভাবে 60টা জিনিস আছে, খেয়ালও পড়েন না, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 6 লক্ষ নবী রাসূল থেকে সবচেয়ে বেশি সম্মানী বানাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বাকি সব নবী হল তাকে সম্মানী নবী লাগে ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিয়েছেন। কোনো তাফসীরও আছে, কোনো রিওয়ায়াত মতো 10টা, কোনো রিওয়ায়াত আছে 30টা। পরীক্ষা কেন দিলাম যে আল্লাহ এই খানদানদের দুনিয়ার হেদায়তর লাগিয়া সবচেয়ে বড় তকলিফ উঠাইবার মাদ্দা আল্লাহ পাকে এই নসলটা দান করে দিয়েছে। যে কারণে ইসমাইল জবিহুল্লাহ হইলা, এটা আইলো আল্লাহ নবীর ওয়ালিদ হযরত আব্দুল্লাহ তান্ডে জব করার লাগি না হইল। ঘটনা জানা আছে আপনার, 100টা উট, হ্যাঁ 100টা উটরে বদলা দেওয়ার কারণে আব্দুল্লাহর জান রক্ষা হইল, এটা আপনারা জানা আছে ইতিহাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার তশরিফ আনলা, তান্ডে আল্লাহ পাকে যে সময় দুনিয়ার দিলে এই সময়টাও একটা আজমাইশের সময়। এটা দেখো আইয়ামে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় যে নেককারজনক ঘটনা এটা হইল গিয়ে জীবন্ত শিশু কন্যারে জীবন্তভাবে পুতিত হল। আমি আমার গবেষণার থেকে দেখছি যে আইয়ামে জাহিলিয়াতের যে ইতিহাস আমরা পড়ছি, দাস্তান পড়ছি, কিন্তু আমার একটা আজকের দিনও দাঁড়াইয়া আমিও কথাটা হইতাম চাইয়া যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরব যে জাহিলিয়াত আছে, এই জাহিলিয়াতের চেয়েও বহুগুণ বেশি জাহিলিয়াত বর্তমানে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ অনুষ্ঠিত হইতে আছে। যেমন তখন জীবিত বাচ্চারা পতিত করা হইত, সেটা তাৎক্ষণিকভাবে করা হইত।
দিল সবটাই তো কিন্তু খাম শেষ নাকি দেয় এক চিৎকার দিতে বাচ্চা মরি দিত এর চেয়ে জঘন্য নানি যে 3-4 সন্তানের মারে ফ্ল্যাটের ভিতরে থালা মারিয়া লাশে 7 দিন 8 দিন ফোসানি এর চেয়ে বড় জঘন্য না দুঃখে দুঃখে তিলে তিলে একজন মা মারা যাওয়া এর চেয়ে বড় জঘন্য অপরাধ না এটা তাইলে সেই জাহিলিয়ত থেকে এখন জাহিলিয়তটা বাড়ে গেছে সেই জাহিলিয়ত কোনো পাপিষ্ঠ ইলাসিল্লা আসিল না যে তার মা লগে জিনা করছে নাউজুবিল্লাহ মিন যালিক আমি নাগাল্যান্ড গেছি পাহাড়ি অঞ্চল ভারতের একটা স্টেট একটা রাজ্যের নাম নাগাল্যান্ড সেখানে গিয়ে বাজার দেখি আমি 2-3 দিন বাদ খেতাম পারছি এত জঘন্য নিকৃষ্ট জিনিস সকল বাজারও ডিসপ্লে করা যেমন হোক একটা নেউলি তাও দি জিতা থাকতে গিন কম লাগলো মরিয়া ফসি গেছে ওগুলো খাইয়া থোয়া নাও তারা খাইতা ব্যাং খাসা খাসা ব্যাং থোয়া ফুক মাকড় সাপ শিয়াল কুকুর সব থোয়া দেখলে গিন লাগবো না নি আপনার কিন্তু সেই নাগাল্যান্ড আমার বিশ্বাস আজকের দিনও যারা জিন্দগি বর বইয়া পেশাব করছে না দাঁড়াইয়া পেশাব করে পানির ছিটাও তার কোনো ইস্তেঞ্জাত ব্যবহার করছে না পেশাব পায়খানা যে নাগারা তাদের কাছে যে ঘটনা ঘটছে না বাংলাদেশের মুসলমান সন্তান তারা সেই ঘটনা গত কয়েকদিন আগে মিডিয়া থাকছে 4 ভাই মিলিয়ে 1 ভাইকে হত্যা করছে তারা অপরাধ আছিল সে মারে বেইজ্জত করছে এখন কি আর বুঝাইতে বাকি রয়েছে নি যে আমরা জাহিলিয়তের চূড়ান্ত জাহিলিয়ত আমরা বাস করি এই কথা বুঝাইবার কোনো বাকি রয়েছে নি আমরা আমার এগুলা খোয়ার অর্থ হইল গিয়া আপনারা সম্বিত ফিরাইয়ে দেওয়া যাতে আমরা প্রত্যেক মুসলমান হিসাবে নিজের আঙ্গিকরে নিজের পরিসরে যাতে আমরা হেফাজত করতাম পারি মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারও বইয়া মহল্লার হেফাজত করবা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার বইয়া ছাত্র সহ অভিভাবকদেরকে হেদায়ত করবা সম্ভব না সম্ভব না আজকে ইসলাম এই যে হালত যেটা সৃষ্টি হয় এটার জন্য দায়ী লাগিয়া সেই প্রতারক বন্ড লেবাসদারি আলিম নামদারি এদের কারণে এক বক্তায় কইছে তার বক্তব্য যে আল্লাহ তো চাঁদাবাজ নাউজুবিল্লাহ আল্লাহ শানত চাঁদাবাজি শব্দটাতে কইছে এই সমস্ত যে কোমলমতি শিশু যারা আছে তারা এই বেয়াদবিটা তারা দিল আইবনি না আইতো না নবীর স্ত্রী ভার্জিন আসলা না এই কথাটা যে উচ্চারণ করতে পারছে 1400 বছর থেকে উচ্চারণ করছে না এই কথাটা এটা বেয়াদবি সৃষ্টি করেন না সংসদ বইয়ে একজন আলিমে পড় যে আমার বাবা দাদা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে পরে দেখা যায় তার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের 9 বছর পরে আর তার বাবা এখনো জীবিত আছে এটা স্লিপ অফ টাং নাই এটা স্লিপ অফ টাং নাই স্লিপ অফ টাং হইল কি যে আমি মল্লিক সরাই মাদ্রাসাত গেছিলাম আমার পাশে অমুক আসলা আমি কই লিছি দেখা গেল অমুক আসলা না এটা হলো স্লিপ অফ টাং বেখালির কথা কিন্তু নিজের বাপরে খবর পৌঁছানি 54 বছর আগে এটা স্লিপ অফ টাং নাই এটার দ্বারা কিতা বোঝা গেল জাতীয় সংসদ বইয়া যে এরকম মিথ্যাচার কোনো টুফি আলিম নামদারিরা করে আগামী প্রজন্মের কাছে মিথ্যাটা হালকা হইব নি না হালকা হইব না এটা প্রমোট হইব এটা প্রমোট হইব এই যে পরিস্থিতি সৃষ্টি আল্লাহ নবী ফরমাইছেন যে ইত্তাখাযান নাসার উসান জুহালা মানুষের দুর্দিন ওই সময় আইব যখন তারা জাহিলকে আলিম হিসাবে গণ্য করবে ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন তারার কাছে মানুষ জিজ্ঞাসা করবা জানতে চাইবা সে ইলিম বর্জিত তার মন গড়া ফতোয়া দান শুরু হয়ে গেছে না এইটা ফাদাল্লু আদাল্লু সে নিজেও গুমরা হইব অন্যরও গুমরা এই পরিস্থিতির মোকাবেলা মাদ্রাসা দ্বারা সৃষ্টি করছে উত্তর মোলায় মল্লিক সরাই একদিনে নাই একটি খায় নাই এই মাদ্রাসার পিছনে কোটি কোটি টাকা আমার ছেলে তোমার ছেলে ভেদাভেদ নাই যেখান থেকে আইছে এখানে তালিম দেওয়ার পিছনে একটা প্রথম কারণ হলো কি মানুষ করে
মানুষ বনা, দেশপ্রেমিক বনা, দেশের জন্য আবর্জনা না হইয়া সম্পদ সৃষ্টি হওয়া, আর আল্লাহ নবীর উসওয়ার উপরে কায়েম থাকে, আল্লাহ নবীর মহব্বতের ডান্ডারে বলুন রাখ। কথা বুঝাইছেনি বিষয়টা কি? আপনারা আজকে থেকে এই দরদটা ভিতরে হারা কয় যে ইসলাম আমরা সামনে বড় দেখতে দেখতে একটা খেল তামাশা, একটা দ্বিধাদ্বন্দ্বের ধর্মে পরিণত হতে যাচ্ছে। এটার লাগে আপনারা একমত হইতে পারবা কিনা আমি জানি না। ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম, 3000টা ধর্ম আছে পৃথিবীর, কিন্তু ইসলাম হইল কি আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সুলাইমান আলাইহিস সালাম জেলা তক নসিন হইতে পারতা, মেঘর শাখায় জেলা আপনি পৌঁছাইয়ে দিতে পারত। ইলা নবীর মর্যাদা আছে না? পার্থক্য আছে না? জিন্নাতে সোয়ার করে লইয়া যাইতে ইলা নবীর মর্যাদা আছে না? আল্লাহ নবী চাইলে মেরাজর হিজরতর রায় সেইভাবে আইতে পারতা। আল্লাহ নবী তান গাম জড়ানোর তকলিফ দিয়ে একটা পুত পবিত্র একটা পাকিজার দিন আমরা সামনে রাখিয়া গেছেন, যেটা সাহাবা একরাম তারাও ওইছেন যারা আল্লাহ নবী সেই পাকিজার দিন দে জীবনের বিনিময় হইলে আলগের আসেন দিন দে কলুষিত হইতে। হাবিব বিন জায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু রে ডাইনাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম, হ্যাঁ বাম হাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম, আমি সাক্ষী দিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ডাইন পাও কাটা হইছে, বাম পাও কাটা হইছে, আর রইছে না কিচ্ছু। এরপরে আবার যেখানে হয়েছে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম, শরীরের গোশত টুকরা টুকরা উঠানো হয়েছে। হাত্তাল ইমকান জান যাওয়া পর্যন্ত, শেষ দম পর্যন্ত তাওহীদ রিসালাতের সাক্ষী দান করেছে। তারাও জান্নাত যাইবা, আর আমরা লাগান বেখবর বেখেয়াল পাপি তাপিরাও আশা করছি আমরা জান্নাত যাইতাম নাকি? তারার জান্নাত হয়ে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফও বইয়া শত শত মাইল দূর থেকে ফরমাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হাবিব বিন যায়েদ এই মাত্র শাহাদাত বরণ করেছে। খুবাইব রাসূলের চড়ানি হইছে, শত শত মাইল দূর থেকে আল্লাহ নবী ফরমাইন ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, খুবাইব তোমার সালাম আমি গ্রহণ করছি, তোমার সালামের প্রত্যুত্তর আমি দান করছি। তারা ইসলাম রে রক্ষা করছে, ইসলাম রে রক্ষা করছে। 6 মাস, 1006 মাস হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এক বীর সেনানী আসলা মুসলিম জাহান 6 মাস পর্যন্ত বিছনাত ফিট লাগাইছে। এক ইংরেজ সেনাপতি কইছিল হজ কাফেলারে লুট করি কইছিল তোমার মোহাম্মদ কই আকবা না ইয়া তোমারে বাসা আকবা নাউজুবিল্লাহ, এখন তোমরা মোহাম্মদরে ডাকো না। এই কথার প্রতিশোধ গ্রহণের লাগে 6 মাস বিছনাত ফিট লাগাইছে। 6 মাসের মাথার তারে ভাইয়া কাতল করি এর বলে তাই ঘুমাইছে। সুবহানাল্লাহ, বইয়া ঘুমাইছেন উবাইয়া ঘুমাইছেন, কিন্তু ফিট মারি লাগাইছে। কসম করছেন যে এরে আমি মোকাবিলা করব। হাজারো দাস্তান কিতা কইব আমি আমার জবান দিয়া। ইসলাম এইভাবে আমার সামনে আইছে না, ইসলাম একটা কুরবানির বদৌলতে আইছে। সাইয়েদনা ইমাম হুসাইন কোনো বেকুব মানুষ আসলা না, নবীর খানদান এরা কোনো অযোগ্য মানুষ নাই। আল্লাহ নবী ফরমায়েন সব মানুষের ছেলে আওলাদ থেকে নসল জারি হইব, আমার বেটি ফাতেমার থেকে আমার নসল জারি। দুধ খারা অবস্থায় ফরমায়েন আল্লাহ হাসান আল হুসাইন সঈদা শাবাবি আহলিল জান্নাহ বা সঈদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আল হুসাইন। দুই ভাইয়ে কুস্তি করবে হাসান হুসাইন। আল্লাহ নবী সামনে পৌঁছেছে, হযরত ফাতেমাও নিকটে খাড়া। আল্লাহ নবী ফরমায়েন শাবাশ হুসাইন, শাবাশ শাবাশ হুসাইন। হুসাইন কমজোর, হাসান বড়। জিতেন হাসান, কিন্তু আল্লাহ নবী ফরমায়েন শাবাশ হুসাইন, হুসাইন তুমি আবার ফিরো ধরো। হযরত ফাতেমা দেখতে বলি ইয়া রাসূলুল্লাহ, হাসানের প্রতি হুসাইনের প্রতি কি আপনার মহব্বত বেশি?
ফরমান ফাতেমা আমি কিতা করতাম আমার দ্বারা জিবরিল খাড়া জিবরিলে হুসাইনের সাবাস দিছিল আমি জিবরিল লবইয়া হুসাইনের যারা খেলা দেখবার লাগে জিবরিলে আমিন হাজির যারা নাম আল্লাহর পক্ষ থেকে আইছে যারা লাগে আল্লাহর নবীর লম্বা সাজদা হাদিসের পাতা খুলিয়া দেখো এগুলো তো তোমার দনের চশমায় ঘুরিলে আল্লাহর নবী জুমার খুতবা ফরমাইতে জুমার খুতবা ওয়াজিব না মেম্বর তশরিফ রাখে আল্লাহর নবী জুমার খুতবা ফরমাইতে এবং ইমাম খুতবা ফরমাইতে আচমকা দরজার সামনে ইয়া হাসান হুসাইন উপস্থিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতে পারতা খেরে যে ইশারাতে পারতা দেরে রবাই দিলাও আল্লাহর নবী খুতবা বন্ধ করিয়া সুজা মানুষের সিরিয়া গিয়া হাসান হুসাইন দুইজন দিয়ে নিয়ে মেম্বর বইয়া আল্লাহর নবী খুতবা দান করছে এরা ও হস্তি আজকের দিনও বহস মুবাহাসার প্রয়োজন হয়েছে যে হুসাইন বালানি নেই জিদ বালা হুকা নাউজুবিল্লাহ এই চেতনা জাগাইবার লাগে এই চেতনা দীপ্ত মানুষ যদি হইতে পারো মল্লিক সরাই মাদ্রাসা এই প্রিন্সিপাল কোনো ওহাবি প্রিন্সিপাল নাই এই শিক্ষকরা কোনো ওহাবি খারিজি প্রিন্সিপাল শিক্ষক নাই কথা আছে না এরার কাছে পড়িয়া বুলাইন্ডা হইও না এরার কাছে পড়িয়া যোগ্য উত্তরসূরি বনার দরকার আছে না আছে না এটাই আমার আজকে আছে আর শুধু চোখ কান আগে হইতা যে চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন আর আজকের দিনের নসিহত হইল গিয়া জবান খান চক্ষুকে বন্ধ রাখো যাই যত বেশি জবান বন্ধ রাখবা খান বন্ধ রাখবা চোখ বন্ধ রাখবা তাই তত না যাত্রা আল্লাহ নবী তো ফরমাইছেন মন সামাতা না অতএব ফেস মোবাইল তাক গিয়ে দূরে থাকা আদব শিষ্টাচার আমি আসাতে কেরাম ধরে হই সাপ্তাহিক তরবিয়তি মহফিল আয়োজন করে ওরা আল্লাহ বিল্লাহ আমল হিকাক আজকালকে আলিয়া মাদ্রাসার পরিস্থিতি খুবই খারাপ আমি কমের কোনো দোষারোপ যাইয়ার না তার এই সাইডটা আমার জানা নাই কিন্তু অন্তত সরকারি মাদ্রাসাগুলার আমার মাথার অধিকার আছে আমার মাথার অধিকার আছে আপনাদের দুর্দিনে যেদিন আপনারা উপরে মঙ্গল শোভাযাত্রা সাফাই দেওয়া হয়েছিল আমি হুঙ্কার দিয়ে আপনার থেকে মঙ্গল শোভাযাত্রাতে বিরত হয়েছিলাম আপনারা উপরে যখন ডারউইনের মতবাদ চাপাই দেওয়া হয়েছিল আমি সর্বাগ্রে আমার জান কুরবান করে প্রস্তুত আমার অধিকার আছে মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা আপনারা এইভাবে হেলে হেলে জীবন কাটাইবে না সেনে আমার বাবাই কইতা যে তেতুই ফুলের মধ্যে বাঁকা হয় তেঁতুল বড় ইয়া বাঁকা হয় না তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয় আপনারা এখন কোনো বয়স যদি বেয়াদবি ফাইলে এটা একটা ক্যান্সার আপনারা সারা জীবন যত লম্বা দাড়ি টুপিয়াল্লাহ হোক আপনারা এখন বেয়াদব ছাড়া কোনো আদবি বানাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইতে সময় দেখুন জানে তার মুখ বড় জোর বিশ্ব নবী এর উপরে কোনো নামও তার সামনে হয় না আল্লাহ নবীর 1180টা নাম মোবারক 900-র মতো জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর নাম আল্লাহ নবী ফরমান যে আল্লাহ খুদ আল্লাহ আমার 10টা নাম সরাসরি 10টার বাকিগুলো সব আল্লাহর দান কিন্তু আল্লাহ স্বয়ং পাবে 10টা নাম আল্লাহ আনা মোহাম্মদ আনা আহমদ আনা হাসির আনা মাহি আনা আবুল কাসিম আনা তাহা আনা ইয়াসিন এভাবে 10টা নাম আল্লাহ খুদ আল্লাহ নাম করছে সুতরাং এই নবীর সিরত ও মাহে রবিউল আউয়াল এক গুরু এখন থেকে মাথা বান দিয়ে শুরু করে দেখিলে রবিউল আউয়ালকে প্রটেক্ট করা যায় আজকের দিনে এক গুরু আসেন ওকালতি লইয়া এজিদের পক্ষে আল্লাহ শুকুর আদায় করুক যে আমরা ইমাম হুসাইনের পক্ষে শুধু ওকালতি নয় ইমাম হুসাইনের মারাসি সাজিয়া গুলাম সাজিয়া পরিচয় দিতে আমরা ধন্যবাদ রাজি আছি নি আমরা এটা আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাকর গুলাম সাজিয়া আমরা কথা হইতে আমরা কোনো দ্বিধাবোধ নাই আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহ আমার এই জিগরের টুকরা হাসান হুসাইন যারা তারারে মায়া করবো তুমি মায়া করিও যারা তারা লাগে আদাওয়াতি রাখবো তুমি তারা লাগে আদাওয়াতি যারা আমার এই দুই বেটারে মায়া করবো তারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মায়া হাসান হুসাইন ব্যতীত আল্লাহ নবীরে পাওয়া আল্লাহ নবীর দামন পাওয়া কখনো কশ্মীর কালেও সম্ভব নয় লম্বা সময় লাগবো ই হাসান হুসাইন শুধু শেষ নাই ইমাম জয়নুল আবদিন থেকে যে নসবে আলে রসুল যেটা আইছে
এবং কিয়ামত পর্যন্ত যাইব। এখন পর্যন্ত তাজকিয়ায়ে নফস, আহলুস সুফা যারা আল্লাহর বান্দা হলরে আল্লাহর নূরে মারিফত চিনানির যে দায়িত্ব আঞ্জাম সাইয়্যিদ হোক আর সৈয়দ খানদানের সবচেয়ে বেশি দান করছে। আর জগত লাঞ্ছিত বঞ্চিত সৈয়দ খানদানের যুগে যুগে বড় হয়েছে। আল্লাহর নবীর আমল পাইতে হইলে মুনাফিক হলে পাইছে না মহব্বতের অভাবে। আর সাহাবায়ে কেরামে আমল মুনাফিকেরও আছিল, সাহাবীরও আছিল। তো মহব্বতে রসুল না থাকায় যারা মহব্বত কায়েম করছেন তারা সাহাবী হয়েছেন, যারা মহব্বত পাইছেন না তারা মুনাফিক হয়েছেন। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনও আল্লাহ নবীর এক হাদিস আমি শুনাই। আল্লাহ নবী ফরমাইছেন, আনেওয়ালা সময় যদি আমার খানদানরে, আমার বংশর কোনো মানুষের কেউ এহসান করে, আর যদি কোনো কারণে গরিবের কারণে আমার বংশের এই মানুষের এহসানের প্রতিদান দিতে না পারে, তার লাগে আমি নবী হইয়া গেলাম, আমি আখিরাতে আমার এই উম্মতরে আমার খানদানের বদলা, এই এহসানের বদলাটা আমি নিজে দান করি। এক ঘটনা মনে পড়লো, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি বিররে ওয়াসিলা কিতাবের মাঝে উল্লেখ করছেন যে হারাত একটা ফ্যামিলি আসলে সাদাত, একজন খাতুন কম বয়সে রাড়ি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। কিছু মেয়ে সন্তান লইয়া তাই অভাব অনটনের দিন আইছে। এক পর্যায়ে তাই নিজ জায়গা থেকে ত্যাগ করিল্লা, হিজরত করিল্লা, সমর্পণ। একজন বিধবা মহিলার সাথে মেয়ে সন্তানরা তাই সৈয়দ জাদি গিয়া লোকমুখী গিয়া জিকাইলা যে ই সমরকন্দের মধ্যে সবচেয়ে আলাতরিন সখিবা আমির উমারা খে ধনী ব্যক্তিকে। আজকে যদি উত্তর মোলাইম কেউ আয়তে জিকাইব না সব থেকে ধনী বাড়ি কোনো জিকাইব, তো মৌলবাজার আইলে জিকাইব যে কারণ সব থেকে নাম করা ধনী বাড়ি কোনটা। তো মানুষে প্রায় মানুষে কইলা আমরা এখানে দুইজনও আছেন আমির, একজন মুসলমান আর একজন মজুসি মানে অগ্নি পূজক। তো মহিলা চিন্তা করলা যে আমি মুসলমানের কাছে তো যাইব, তাই মুসলমান আমিরের বাড়ি গিয়া নক করল। তো তাই কইলা যে কিতাব বিষয়ে বলতে আমি সৈয়দ সাদাত আল্লাহ নবীর বংশধর, আমি এই রাতটাকে আইসি, আমি একটু আশ্রয় চাই, খানি চাই। তুমি যে নবীর বংশ এটার প্রমাণ কিতা দেখাও, সনদ দেখাও। আছে না কিছু মানুষ দুঃখাবাজি করে কোনো সময়, ও উদ্দেশ্য তাই বলছেন যে তোমার ইয়োগিতা, তুমি যে আল্লাহ নবীর বংশ এটার কোনো প্রমাণ দাও। তাই কইলা আমি তো বড় পর্যদস্ত, আমার কাছে তো কোনো সনদ নাই, সৈয়দ খানদানের সনদ থাকে। কইলা না, এটা ফ্রড হইতে পারে, দুঃখ হইতে পারে, দাও। ই গড় কিয়া এই মহিলা বড় মায়ুস হইলা, বড় বঞ্চিত হইলা, ওইয়া তাই অপারগ হইয়া সেই অগ্নিপূজকের বলল। যখন অগ্নিপূজকের সামনে গিয়া কইলা যে আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর বংশের এক মেয়ে, আমি ছোট ছোট বাচ্চা নিয়ে অমুক জায়গা থেকে আইছি, আমি একটু বিপদে পড়ে গেছি, আমি খানি চাই আর জায়গা চাই। যেই নবীর খানদান মুঞ্চইন তখন এই অগ্নিপূজকের অন্তরাত্মা কাঁপি গেছে। যত আমি অগ্নিপূজক ওই এক নবীর খানদানের মানুষ, তার সাথে তার বেগমরে ডাক দিয়ে কইলা, তার স্ত্রীরে ডাক দিয়ে কইলা যে এরা হেফাজত করো, সেবা যত্ন করো, থাকার জায়গা দাও, খানি দাও। রাত্র হয়ে গেছে, মুসলমান আমির যাইন তাইনও ঘুমাইছেন, সব ঘুমাইছেন। খাবার মধ্যে মুসলমান আমিরে দেখুন যে তাই জন্নত গিয়া পৌঁছেছে। জন্নতের মাঝে একটা বড় মহলের খান্দাত গিয়ে দেখুন যে মহলের বাইরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছে। তাই যে আল্লাহ নবীরে সালাম করে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ই অত চকমকে জকজকে এই মহলটা খা। রাসূল পাক সাল্লাল্লাহু জবাব দিল্লা, এখানে কোনো মুসলমান, এটা একজন মুসলমান। কেন বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। রাসূলুল্লাহ ফরমাইলা, তোমার মুসলমানের কি সুবুত আছে তোমার কাছে? গতকালকে তোমার কাছে আমার বংশের একজন অসহায় মহিলা গেছিল, তুমি তার কাছে সুবুত চাইছো। আজকে তুমি আমার সামনে সুবুত পেশ করো, তুমি তোমার মুসলমানের
দূর হও আমার সামনে থেকে, যাও। বড় বেকসে এখান দিয়া ফিরতে এক ঘুম ভাঙল। যেই ঘুম ভাঙছে তাই খালি পায়ে খালি শরীরে দরজা খুলিয়া বাড়াই গেছে। ফটো জ্ঞান হ্যান্ডে যেখানে খালকে যে বাচ্চা লইয়া যে মহিলা আর্টিস্ট লাইন কই গেছেন কই গেছেন কই গেছেন। তো কিছু মানুষে কই লাইন তো আপনার থেকে বাড়াইয়া দেখছি মজুসির বাড়িতে গেছে। তাই গিয়া বুড় রাইতে গিয়া মজুসির বাড়িতে গিয়া খেয়ে বলতে আমি বাড়াইয়া দেখুন তান বড় আমির আপনিও তো রাত্রে কিটা বলতে খালকে যে অসহায় মেহলুকরে আপনি আশ্রয় দিছিলেন, এই না আমার মেহমান, আমার আপনি ফিরত দেন। তোমার মেহমান কিলা? এটা আমার মেহমান। বললেন না, এই না আমার মেহমান, আপনি আমার ফিরত দেখ। আপনি যেতে চাই না আমি দিলে হাতটাকে তাই কইলা যে আপনারা আমি 300 দিনার দেব। 300 দিনার, দিরহাম না দিনার। তখন কোট 300 দিনার, বর্তমানে 60-70 লক্ষ টাকা দিব আপনার। তাই কইলা তোমার সমস্ত জায়দাদ সম্পত্তিও দিয়ে দিলাম, এই মহিলার আমি দিতাম না। কারণ কি তুমি যে খাপ দেখছো আমিও খাপ দেখছি। যখন তোমার আল্লাহ নবী তাড়াইয়া দিয়েছেন তখন আমারে ডাকিয়ে নিয়েছে, নিয়ে কইস তুমি আমার খানদানের অসহায় মহিলারে তুমি আশ্রয় দিছো, তোমার লাগি তোমার বিবি স্ত্রী সন্তানের লাগি সবর লাগি আমি বকশিস দান করে দিলাম। আল্লাহর কাছে চাইয়া তোমার আমি মুক্তি দান করে দিলাম। যাও সব তুমি তাই জান্নাত যাইবা। এই খাপ দেখে উঠার পরে আমি আমার পরিবার পরিজনরা লিয়া কলমা পড়ি ইতিমধ্যে আমরা মুসলমান হইয়া আসছি। এটা খাল লেখা ইবনুল কাইয়্যুম জওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা, যেটা কোনো রূপকথার কাহিনী না। এই জায়গাতে আজকে আমরা একদল মানুষের বড় উঠি পড়েই লাগছে যে ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করাইয়া হ্যাঁ আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল রে আজওয়াজে মুতাহারাত। আরে নূপুর হিন্দু এক মহিলা নূপুর ভারতর নূপুর শর্মা সামান্য কিঞ্চিত বেয়াদবি করার কারণে কোটি মানুষ রাস্তাতে নামিয়ে গেছে। আর আজকের দিনে ফেসবুক ও মুসলমানের সন্তানরা সম্পূর্ণরূপে হদিসকে অস্বীকার করিয়া স্ট্যাটাস দেয়। কথা আসানি না আসান? আজকের দিনেও মুসলমানরা আল্লাহর নবীর বহু বিবাহ লিয়া কটাক্ষ করি, নবীরে কটাক্ষ করি, গালি দিতেছে। কথা আসান না আসান? তা খার বিরুদ্ধে আজকে স্লোগান দিতে নিজের গড় সেমটুকা মোনাফিকরা বরি গেছে ঘরে ঘরে, মোনাফিকরা মাইকও গেছে গিয়া, মোনাফিকরা মেম্বরও গেছে গিয়া। কথা সত্য না সত্য নয়? এখন বড় মিঠাই মামু হইয়া গুঙ্গা শয়তান হইয়া বোয়া আর নইলে চেতনাশীল মানুষ হওয়া, কোন পথ আমরা অবলম্বন করতাম? আমরার ভিতরে ইমানি চেতনা থাকতো না থাকতো না? তাহলে আমি অনুরোধ করি আর যে মুরব্বী সাহেব আছেন, পঞ্চায়েত আছে, গ্রাম আছে, মহল্লা আছে, মসজিদ আছে, মহল্লা আছে, মাদ্রাসা আছে, ছাত্র আছে, তোমার বাড়ি আছে, প্রতিটি আঙ্গিনাকে যেন আল্লাহ নবীর মহাব্বতর জান্ডা উড়ানি যায়, সেই ব্যবস্থা নেওয়া আমরা দরকার আছে না আছে না? সিরতে মুস্তাফার আলোচনা, মিলাদর আলোচনা করা যায়, ইলা পরিবেশ তৈরি করা আমরা লাগে কঠিন না সহজ? এটাই আমরা অবলম্বন করলে ক্রমাগতভাবে দুশ্মনানে রসুল, দুশ্মনানে আহলে বাইত এরা মিসমার হইয়া যাইব গিয়া। যুগে যুগে এরা বহুত উৎপাত করছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সামনে তারা ঠিকবার ক্ষমতা নাই। অতএব আজকের সময়ে ইসলামের এই পাহারাদারির দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ 112 জন আলিমও পরীক্ষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ লেখাপড়ার মানটান ঠিক আছে, তরবিয়ত সালাকা, খালি কিতাবি ইলিম আর গাইড বুক পড়াইয়া পরীক্ষাত পাশ করানি মকসুদ বানাই না যান। মানুষের বাচ্চা বানাইতাম, দিনদার বানাইতাম, আহলে সুন্নত বানাইতাম, নবীর আশিক বানাইতাম। এই দিশাটা ভিতরে থাকা দরকার। জানেন কথাটা? এটা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع। আল্লাহ আপনার হাবিবর খানদানের তাজকিরা করলাম মওলা,
আল্লাহ আমরা এই জমাওয়াতরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মজলিস থেকে আমরা গুনার মুজাদি বিদায় করিও না। আমরা ভিখারি আপনার দুয়ারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার দুয়ারের ভিখারি বানাই রাখিও, ঘরের দুয়ারে আমরা নিও না। আল্লাহ আমরা যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দাও। ফিতনা ফসাদ থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ ইমানি ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা বাচ্চাইন তোরে সিরাতুল মুস্তাকিমের হেদায়ত সাবিত রাখিও। আল্লাহ বহুত মানুষ বাচ্চাইন দিয়ে চিন্তা পড়ে গেছেন, কোনো মা বাপরে বাচ্চাইন দিয়ে চকুর পানি ফেলাইও না। ইয়া আল্লাহ আল্লাহ আমরা বাচ্চাইনদের জিন্দগিরে রোশন করে দাও। পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ তালেবুল ইলম হলর সিনারে নূরে কোরআন দিয়ে মনোবর করে দাও। আল্লাহ এই দরজগাহান যে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আপনার বহুত বন্দা খিদমত করিয়া নিকটস্থ কবরস্থানে গেছে। আল্লাহ এর ওসিলায় তার কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে খিদমত আছেন হায়াত সেহেদ দাও। খাস করিয়ে খাদিম হযরত জনাব আকিল মিয়া সাহেব আল্লাহ হায়াতে তৈয়বা সেহেতে কামিলা নসিব করে দাও। আল্লাহ তোমার বন্দারে তুমি জানো আরাম দাও, শিফায়ে নায়াত ফরমাও। ইয়া আল্লাহ আমরা মাই বাবারে মাফ করে দাও, জমিয়ে মুর্দেগান্ডে মাফ করে দাও। আল্লাহ আপনার হাবিবর দামনে আমরা টিকে থাকবার তৌফিক দাও। মুনাফিক আল্লাহর মুনাফিকি থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাহিবিন বিজাহে নবিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাহি বিজাহে নবিকাল মুস্তাফা ওয়া হাবিবিকাল মুরতাদা তাহির কুলুবানা মিন কুল্লি ওয়াশফিন ইউবাইদুনা আন মুশাহাদাতিকা মুহাব্বাতিক ওয়া আমিদনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়া শাওকি ইলা লিকাইকা ইয়া রাব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বহুত মুরব্বী সাহেব আছেন, তনে মনে আরাম দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও। আল্লাহ এবার চেঞ্জরে সিরাতুল মুস্তাকিমের উপরে সাবিত রাখিও। এরার জরিয়ায় জমিনে তুমি উজালা রাখিও। মুআল্লিমিন মুতাআল্লিমিন তমামের মেহনত কোশিশে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম আল্লাহর দরজাত আল্লাহরে বুলন্দ করে দাও। খাস করে আমার পীর ও মুর্শিদের দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ কোরআনের পাকের খিদমতে কায়েম রাখি, জারি রাখি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।